নাপতেছে ভিডিও করে নিয়ে যাই মাছ মারা। তিনটে মাছ পাইছি, তিনটের জন্যে কত মারতে হয়েছে। তিনটে পাইছি সকালবেলা আর অম্বেরা ফেলাইছিলাম কিছুই খানা খালি পুড়ে ঢোকা। যাবান কেন নাকি হয় যে বাইরে মারতেছে, আমি জায়গা তো কোনো ঠোকরই দেয় না, পানি বেশি মানে। আমি বসি গো মজা লাগবে। হয় যে ইনি সাত করছিলে। হ্যাঁ গরু গ্রামীণ পরিবেশ, জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া লাগবে। বিলটা অনেক সুন্দর, কতগুলো মাছ মারছে আজকে আপনারা সবাই দেখলেন। মাছগুলো সুন্দর, তিনটা লওলার পোনা পাইছি, সামনে আর একটা গরু। খুব সুন্দর একটা পরিবেশ, ছুটির দিনে টাইম পাস করা হলো, মাছ মারা হলো, সুন্দর পরিবেশ উপভোগ করা হলো। জঙ্গলের রাস্তা, মনে হচ্ছে পাহাড় এলাকায় আইছি। বাজার আর এটা কিসের গাছ, মাছ মারার ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন আর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। এই যে সামনে আরো ভাইরা মাছ মারতেছে। এই শরীফ ভাই মাছ পাইছো? যাই বাসায় যাই। কয়টার দিকে আইছেন? হ্যাঁ 10টা। আমি আইছি সে 6:30 না 7টার দিকে। ওই জায়গায় গেছিলাম, কালকের ওই জায়গায় গেছিলাম, পরে ওই জায়গায় মাছ পাই নাই, পরে এই জায়গায় আইছি। ওই জায়গায় 2 ঘন্টা থাইন যাই। হ্যাঁ আমিও ওইটাই হয়েছে। এই যে রাস্তা পেয়ে গেছে, কিন্তু এখান থেকে গাড়ি পাওয়া যাবে না। গাড়ি পাওয়ার জন্য 10-15 মিনিট হাঁটা লাগবে। দেখেন কি পরিবেশ। আপনারা যদি মাছ মারার জায়গাটা চিনে থাকেন তাহলে কমেন্টে বলেন যে এই জায়গা আমি চিনি বা গেছিলাম, আর কোন জায়গার নাম জানলে নাম লিখেন। পরিবেশটা কিন্তু সুন্দর, রাস্তা চারপাশে
দুই পাশে গাছ, তার মাঝখান দিয়ে আমি একা একা হেঁটে যাচ্ছি। একটা কিছু বাড়ি, সাথে থাকুন, বাসায় গিয়ে সম্পূর্ণ মাছগুলো ঢেলে আপনাদেরকে সবাইকে দেখাবো। সবাই দেখবেন যে আমি কতগুলো মাছ পাইছি। মাছগুলো দেখার জন্য ভিডিওর সাথেই থাকেন। আসলে বিকেলবেলা বিলের পরিবেশটা অনেক সুন্দর, দেখেন কত সুন্দর লাগতেছে পরিবেশটা। দুই পাশে বিল, রাস্তার মাঝখানে রাস্তা, এই পাশেও বিল এই পাশেও বিল। আমাদের দেশে গ্রামের বাড়িতে এটা বিল বলে, আর এখানকার মানুষ খাল বলে মনে হয়। ছুটির দিনে একটু ভিডিও করতেছি, মাছ মারতেছি। দেখেন সামনে একটা গরু। গ্রামের মতন তো, তাই এখানকার মানুষ বেশি গরু পোষে। এখানে গরু পালার অনেক সুবিধা আছে। এখানকার ঘাস, বিলের ঘাস টাস আছে, এগুলো দিয়ে খাবার দেওয়া যায় গরুর। এখানে গরু পাললে বেশি একটা খরচ হয় না। যাদের গ্রামের বাড়িতে থাকেন অবশ্যই তারা, বেশিরভাগ বাড়িতেই গরু আছে। এই যে মুরগি পালে, গরুর সাথে মুরগিও পালে, হাঁস মুরগি গরু ছাগল। এই যে হাঁসের কথা বলতে বলতেই, এই যে হাঁস, এদিকে বেশি খাবার লাগে না পশু পাখি পালন করতে। আপনাদের ভিডিওতে গরু দেখাবো আর ছাগল দেখাবো না, এটা কখনো হয়? এই যে বলতে বলতেই দেখেন গ্রামে ছাগল, একটা কত সুন্দর একটা ছাগল, দেখেন ছাগলটা কিন্তু সুন্দর আছে। গ্রামে বসবাস করা এগুলো অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় ছাগল গরু পোষা। আরো কত দূর হাঁটা লাগবে, তারপরে গাড়ি। ছাগলগুলো ঘাস খাচ্ছে একা একা, সারি দিয়া ছাগল, কতগুলো ছাগল। বিল মনে হয় শেষই হচ্ছে না, এত হাঁটতেছি দেখেন, তবু বিল শেষ হচ্ছে না। কত দূরে মাছ ধরতে আসি। এই যে এই দৃশ্যটা আমার ভালো লাগে অনেক, বিকেলে এই দৃশ্যটা আমার অনেক ভালো লাগে। এই যে যাচ্ছি দুই পাশে শুনে গেছে, এই যে এক ভাই মাছ ধরতেছে। ভাই মাছ পাইছেন? একটাও না? এই ভাই একটা মাছও পাইনি বলে। জিজ্ঞাসা করলাম ভাইয়া মাছ পাইছেন? কই না, একটাও পাইনি। বিকেলে এই দুই পাশে মাঝখান দিয়ে হাঁটার আলাদা একটা ফিলিংস আছে, আমার অনেক ভালো লাগে এরকম হাঁটতে। এই যে কাশ ফুল ফুটছে, সুন্দর দৃশ্য, কিন্তু রাস্তার পাশ দিয়ে কাশ ফুল ফুটছে। বিলে সকালে আসলে একটা জিনিস দেখতে অনেক ভালো লাগে, অনেক শাপলা ফুল ফুটে থাকে, সেই দৃশ্যটা আসলে দারুণ। লাল রঙের শাপলা এবং সাদা রঙের শাপলা অনেক ফুটে থাকে। এখন শাপলাগুলো হয়ে গেছে, বুঝে রয়েছে, কিন্তু যখনই সকাল হবে তখনই আবার শাপলাগুলো ফুটে যায়। ঠান্ডা, এখন রোদ তো, তার জন্য বুঝে রয়েছে। এই জায়গা অনেক সুন্দর লাগে সকালবেলা শাপলাগুলো দেখতে। আর একদিন আসলে আপনাদেরকে এই শাপলাগুলো দেখাবো, সকালবেলা ভিডিওটা করব, তাইলে আপনারা শাপলাগুলো দেখতে পাবেন। রাস্তা মনে হয় শেষই হচ্ছে না। অবশেষে রাস্তা পাইলাম, এখন গাড়ি তুলবো, বাসায় গিয়ে মাছগুলো ঢেলে আপনাদেরকে সম্পূর্ণ মাছগুলো দেখাবো। আপনারা মাছগুলো দেখতে চাইলে ভিডিওটি দেখতে থাকুন।
এখন বাসায় গিয়ে সম্পূর্ণ মাছগুলো আপনাদেরকে ঢেলে দেখাবো। মাছ ছোট ছোট হয়ে গেছে, মরে যাওয়ার পরে মনে হয় ছোট ছোট দেখা যাচ্ছে। তাজা থাকতে কত বড় দেখা যাবে। এই মাছগুলো পাইছি আজকে। পুঁটির সাইজটা কত বড় ছিল, কত বড় পুঁটি। আজকের মতন ভিডিও শেষ।